বর্তমানে ইসলামের নামে দলও কিন্তু বেরিস, আর সুন্নাতও লাগে না, আর ফরদাও লাগে না, আর ইসলামও লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত সহ 11 দলের আজকের বিক্ষোভ মিছিলে আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, জামাত ইসলামের নেতাকর্মী সহ 11 দলের লোকজন যখন ব্যানার ধরেছিল, ব্যানারের সামনে আমরা কিছু এনসিপি নেত্রী সহ 11 দলের বিভিন্ন মহিলা নেত্রীদেরকে আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, যেখানে মহিলারা কিছু আছে পর্দাশীল, পরিপূর্ণ পর্দা, কেউ মুখ খোলা, কেউ আবার একদম চুল খোলা। তো পর্দা বেপর্দা সব মিলিয়ে জামাতের নেতৃবৃন্দ এবং 11 দলীয় নেতৃবৃন্দের সামনে আমরা তাদেরকে দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং অনেকেই বলার চেষ্টা করছে জামাতের এই বিক্ষোভ মিছিলে সামনে নারীরা, জামাত ইসলাম কোনো পর্দা মানতেছে না, তো জামাত ইসলাম পর্দা মানে না, এটা কিভাবে ইসলামী দল হয়? অনেক বিতর্ক হচ্ছে। বিশেষ করে দেখতে পেলাম রিসেন্টলি চরমোনাই পীর সাহেব রিজাউল করিম, তিনি তার চরমোনাই ময়দানে পীর মুড়িদের ব্যবসা যেখানে চলে, প্রিয় দর্শক, সেই মাহফিলে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন অনেকেই পর্দা মানে না, অথচ সে ইসলামী দল, ঠিক আছে, তো এরকম বক্তব্য দিচ্ছে। তো দেখেন, আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই প্রিয় দর্শক, বিষয়টা অনেকেই ভুল বুঝতেছেন, বিভ্রান্ত ছড়াচ্ছেন, এবং যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদেরকেও দাঁত ভাঙা জবাব দিতে চাই। এটা জামাত ইসলামের একক কোনো কিন্তু বিক্ষোভ মিছিল না, এটা আপনাকে প্রথম বুঝতে হবে। আপনি কি এ পর্যন্ত দেখা দিতে পারবেন এই 55 বছরে বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে কোন তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে? ইসলামী ছাত্র শিবির এককভাবে কোন ইসলামী আপনার কোন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, কোন আন্দোলনের ডাক দিয়েছে? সেখানে কোন মহিলাকে দেখতে পেয়েছেন আপনারা? পাইছেন যে এরকম জামাতের ব্যানারের সামনে মহিলারা এরকমের হাঁটতেছে, বেপর্দা মহিলারা? পাইছেন? এই 55 বছরে একটা ভিডিও ফুটেজ দেখা দিতে পারবেন? কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এই বিক্ষোভ মিছিল এটা শুধুমাত্র জামাত ইসলামের বিক্ষোভ মিছিল না, এটা হচ্ছে 11 দলীয় যে জোট আছে অথবা 11 দলের যে আছে সেটা সমন্বয়ে এই বিক্ষোভ মিছিলটা। অথবা এখানে 11 দলের জামাত সহ ইসলামী দল সহ আরো অনেক বাইরের দল আছে, যাদের নারী নেত্রী আছে, যারা নারী পুরুষ সম্মিলিতভাবে রাজনীতি করতেছে, আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। এরকম আপনারা নির্বাচনের আগে দেখেছেন জামাতের বিভিন্ন আপনার অনুষ্ঠানে সেখানে এনসিপি নেত্রী ডক্টর মিতু বক্তব্য দিয়েছে জামাতের প্রোগ্রামগুলোতে সেখানে। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই বাংলাদেশের অর্ধেক হচ্ছে পুরুষ, অর্ধেক হচ্ছে নারী। ভোটারের ক্ষেত্রেও ঠিক সেম টু সেম। আপনি নারীদেরকে বাইরে রেখে ও বেপর্দার দোহাই দিয়ে বাংলাদেশে আপনি রাজনীতি করতে পারবেন না। আপনাকে ওই সুফি সেজে চরমোনাইয়ের মতন পীর মুড়িদের ব্যবসা করতে হবে, তাছাড়া এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। সংবাদ সম্মেলনে যাবেন নারী, ইউনো টিওনো থেকে শুরু করে আপনি সরকারি কর্মচারী, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যাবেন, নারীদের সব জায়গায় আনাগোনা এবং চলাফেরা, শিক্ষকতা, পেশা সবকিছুতেই নারীরা আছে। অতএব আপনাকে যদি এভাবে যদি আপনি চলতে চান, তাহলে আপনার সুফি সেজে ওই পীর মুড়িদি ব্যবসা করতে হবে, ঘর থেকে বেরোনো যাবে না। আজকে যেসব ভণ্ডরা বলতেছে জামাত ইসলামে পর্দা মানে না, তো পর্দা তো শুধু নারীদের জন্য না, পর্দা তো পুরুষের জন্য আছে। জামাত ইসলামী যারা বিক্ষোভ মিছিলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের সামনে কোনো নারী আসলে পরে তারা পর্দা করতেছে। পুরুষদের পর্দা কি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আগে বলছেন যে পুরুষদের পর্দার কথা বলছেন, তোমরা তোমাদের চোখকে নিচু করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। তো এই পর্দা আপনার পুরুষেরও আপনার পর্দা আছে, আপনি পর্দা করেন। আপনার সামনে কোনো নারী থাকলে আপনি সেখানে আপনি নারী পর্দা না করলে সেটা তার ব্যাপার, আপনাকে পর্দা করতে হবে। প্রত্যেকটা জায়গায় নারী। আজকে আপনাদের যে এমপি হয়েছে, একজন এমপি, সে কি ওই যে ইউনো টিওনো থেকে শুরু করে বিভিন্ন বৈঠক করা লাগতেছে না, মিটিং করা লাগতেছে না মহিলাদের সঙ্গে? ঠেকাইতে পারবেন? আমি চাইছিলাম যে চরমোনাই পীর সাহেব ফয়জুল করিম তার এমপি হওয়া দরকার ছিল, কিন্তু কি প্রিয় দর্শক, এরা মানে এতটাই এদেরকে মানুষ অপছন্দ করে যে নিজেদের এলাকা বরিশালে সেখানেও পর্যন্ত জিততে পারে নাই, যেখানে তারা এই 50 বছর ধরে এই যুদ্ধে মানে দেশ স্বাধীন হওয়ার 50 বছর 55 বছরে যেখানে তারা পীর মুড়িদি ব্যবসা করে আসতেছে, যেখানে তাদের ঘাঁটি, যেখানে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ঘাঁটি, সেখানে তারা জিততে পারে না বিএনপির সঙ্গে। সেখানে জামাত ইসলাম সাপোর্ট করছে তাদেরকে, জামাত ইসলাম প্রার্থী দেন, তারপরে তারা জিততে পারে না। তো কিসের আপনারা ইসলামী শরিয়ত প্রতিষ্ঠা করতে চান? কিসের আপনারা নেতা হয়েছেন? জনগণের কল্যাণে কোনো কাজ করতে পারেন না, জনগণ আপনাদেরকে পছন্দ করে না, আবার বড় বড় কথা বলেন, তাই না? কিসের আপনার পদ্মামি? আপনি আপনার এলাকায় আপনার মহিলারা আপনারা পছন্দ করে না? আপনার এলাকায় যেসব মহিলারা আছে কি ওয়াজ করেন, সারা দেশে তো পীর মুরিদ বানায় একেবারে উল্টায় ফেলতেছেন। তো আপনি আপনার এলাকার মহিলাদের ভোট পান না কেন? কি করেন আপনি? কিসের ইসলামের দাওয়াত দেন? কিসের আপনি মুরিদ বানাচ্ছেন? আপনি আপনার নিজের এলাকা নিজের আসনে জিততে পারেন না, সেইখানে জনগণ আপনারা চায় না, আপনি কিসের সারা বাংলাদেশে মুরিদ বানান?
আবার বড় বড় কথা বলেন যে জামাত ইসলাম কিসের ইসলামী দল, তারা মানে না। জামাত ইসলামের ব্যক্তিগত কোনো তো জামাত শিবিরে কোনো ইসে তো নারীদের কোনো আনাগোনা আপনি দেখতে পাবেন না। এটা তো সম্মিলিত ভাবে হচ্ছে। কে আজকে যে সরকার প্রতিষ্ঠা হলো, আজকে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এই জুলাই খালি কি পুরুষরা জীবন দিয়েছে? রাস্তায় কি খালি পুরুষরা নেমেছে? সেখানে নারীদের সমান সমান কন্ট্রিবিউশন ছিল তাদের। তারা রাস্তায় নেমেছে, তারা আন্দোলন করেছে, সংগ্রামে মারা গেছে, নিহত হয়েছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা ময়দানে যুদ্ধ করেছে, ওই আহত সাহাবীদেরকে চিকিৎসা করেছে। আপনি কি বলতে চান? সেখানে পর্দা বেপর্দার কি আছে? আপনি তো একজনকে জোর করে পর্দা করতে পারবেন না। সেটা পর্দা তার বিষয়, সেটা আপনার নিজে পর্দা করেন। আপনার সঙ্গে মহিলা থাকলে, আপনার পাশে মহিলা থাকলে আপনি পর্দা করেন। আপনাদের আজকে যে এমপি হয়েছে, সে তো ওই যে আপনার ইসে গেছে, সংসদ সদস্য হয়েছে, তার আশেপাশে মহিলা বসে থাকে, তো তারে পর্দা করতে বলেন। তারে বলেন যে তোমার পাশে মহিলা বসে কেন? তারে বলেন যে সংসদে ঢোকার দরকার নাই। আপনি সংসদে ঢুকতে না পারলে পারে, মহিলাদের পাশে না বসতে পারে, আপনি কোনো কাজ করতে পারবেন জনগণের কল্যাণে? আপনি রাজনীতি করবার কি কারণে আইছেন? এত সহজ, এত পানি পানি মনে করছেন? এটা পীর মুরিদি ব্যবসা মনে করছেন যে একেবারে ওয়াজ মাহফিলের প্যান্ডেল দিয়ে সারা বাংলাদেশের মুরিদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, হাদিয়া তোফা নিয়ে পেট ভরবো, আর জীবিকা নির্বাহ করব, আর ব্যবসা করব, আর বড় বড় বক্তব্য দেবো? আপনি কি তাই মনে করছেন দেশ পরিচালনা? আপনি কি এত সহজ মনে করেন? শালা কি বলবো প্রিয় দর্শক, এইসব মাথা মোটা মুরিদরা আজকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এরা বোঝে না যে আজকে যে আন্দোলন সংগ্রাম হবে আগামীতে, সেখানে নারীদের কন্ট্রিবিউশন থাকতে হবে। আপনি কি নারীদেরকে ওইখানে বোরকা পরা নারীদেরকে দেখতে চাচ্ছেন? আপনার পাঠান, আপনার বোরকা পরা মহিলা আছে না, তাদেরকে পাঠান। নিজেরা একটা আন্দোলন করবে না, সংগ্রাম করবে না, দেশ গঠনে কোনো কাজ করবে না, মানুষের কল্যাণে কাজ করবে না, একেবারে ঐক্যবদ্ধ হবে না, আর বড় বড় ফতুয়া মারবে, খালি বসে বসে বড় ফতুয়া না, ফতুয়া মারে। কে আপনাদের লোকজন যায় না? মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চায় না? নারীদের কাছে ভোট চায় না? বেপরদা মহিলাদের সামনে ভোট চায় না? তখন তখন পর্দা থাকে কোথায়? একেবারে সব মানে মনে করছেন যে মানে খালি বয়ান দিলেই মানে হয় না? মানুষ আপনাদেরকে গ্রহণ করে কতটুকু? আপনাদের ভণ্ড, এটা দেশবাসী প্রমাণ করে দিয়েছে। ভণ্ডামি করতে করতে আইছেন, ভণ্ডামির প্রমাণ পাইছেন না? 300 আসনে প্রার্থী দিয়ে একটাই জিততে পারেন না। যেখানে যাচ্ছেন ওখানে জামাত শিবিরের সাপোর্ট হয়ে যাচ্ছেন। আল্লাহর ভণ্ডরা। তো যাই হোক প্রিয় দর্শক, এগুলো বলার দরকার আছে, এগুলো জবাব দেওয়ার দরকার আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা 11 দলের বিক্ষোভ মিছিল ছিল, অতএব এখানে 11 দলের সম্মিলিত লোকজন এখানে ছিল। যেখানে মাওলানা মামুনুল হক সাহেব সবকিছু বোঝে। তিনি মাওলানা আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ সন্তান মাওলানা মামুনুল হক সাহেব। তার মতন লোক এইসব জায়গায় অংশগ্রহণ করতেছে, আর ওনারা বড় সুফি সেজে বসে আছে। মনে করছে যে আমরা সুফি সেজে একেবারে ঘোমটা মুড়ি দিয়ে কেউ আমাদেরকে দেখবে না, আমরাও কাউকে দেখবো না, কি চলতেছে কোথায় আমরা দেখবো না। নারী আছে, পুরুষ আছে, ওরে আল্লাহ পদ্মা। জান্নাতে এত সহজ না, অত সহজ না। যারা জীবন দিল, সংগ্রাম করলো, রক্ত ঝরালো, এদেরকেও আল্লাহ জান্নাত দেবে। আর তোমরা গুমটা মুড়ি দিয়ে, পীর মুড়ি দিয়ে ব্যবসা করো, তোমাদেরকেও আল্লাহ জান্নাত দেবে পদ্মার মানে ধোয়াই দিয়ে। এত সহজ না জান্নাত, ঠিক আছে? এত সহজ না। এই জন্য প্রিয় দর্শক, ধোঁকায় পড়বেন না, ভণ্ডামিতে পড়বেন না। ইসলামে যেভাবে নারীদের গুরুত্ব ছিল, নারীদেরকে যেভাবে কন্ট্রিবিউশন রাখা হয়েছে, তারা সমানভাবে ইসলামের কাছে তারা আপনার অংশগ্রহণ করেছে। সেই নারীদেরকে আমরা আজকে ঘরের মধ্যে রাখতে চাই। আপনি আপনার নারীদেরকে পর্দার সহিত আপনারা কাজে লাগান। আমাদের বাংলাদেশের অর্ধেক নারী, কাজে না লাগাইলে পরে আপনি এই দেশকে এগোইতে পারবেন না। ভণ্ডামির জায়গা পায় না। তো এইসব ভণ্ড পীর মুরিদের লোকজনই আজকে এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। তাদেরকে দাঁত ভেঙে জবাব দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছে। আপনাদের মনে কথা বলে থাকলে পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।